আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমি এখন তোমাদেরকে দেখাবো চাঁদার মাধ্যমে কিভাবে শাপলা ফুল আঁকতে হয়। একটা মজার বিষয় হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণীতে 4টা চিত্র লাস্ট সেমিস্টারের জন্য বরাদ্দ করা আছে। তো ওই 4টা চিত্রই কিন্তু আমি চাঁদার মাধ্যমেই শিখিয়েছি। তো তার আগেও 2টা ভিডিও দিয়েছি আমি গ্রুপে। ওই দুটো সেম চাঁদা দিয়ে করেছি। এখন আমি শাপলা ফুলটা চাঁদার মাধ্যমেই আঁকবো। তো শাপলা ফুলটা আঁকার শুরুতে যে পয়েন্ট গুলাতে আমি যে পয়েন্ট গুলো আমি বাছাই দেবো এটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে। এটা হচ্ছে একবার ক্যাচ করতে পারলে আপনারা খুব তাড়াতাড়ি শিখতে পারবেন। প্রথমে হচ্ছে আমি এখানে জিরো, প্রত্যেকটা চাঁদাতে কিন্তু নাম্বার গুলো দেওয়া আছে। তো আমি এখানে জিরো জিরো আছে, জিরো থেকে ফোঁটা দিব। তারপর হচ্ছে 30, 30, তারপর হচ্ছে 60, 60 পর হচ্ছে 90, 90 পর নিব হচ্ছে 120, 120 পর হচ্ছে নিব 150, 150 পর নিয়ে নিব 180। তারপর হচ্ছে এখানে যে মাছ বরাবর যে টিক মার্কটা আছে ওই মার্কটাতে আমি একটা ফোঁটা দিয়ে দিব। তো আমি কি করেছি, এখন প্রত্যেকটা জায়গায় তো আমি ফোঁটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু প্রত্যেকটা ফোঁটা দিয়েছি। আর প্রত্যেকটা ফোঁটাই কিন্তু যে মাপটা আছে কিন্তু সব কিন্তু একই মাপের। আমি কি করব, এখন কিন্তু আমি চাঁদার মাধ্যমে প্রত্যেকটা ফোঁটাকে আমি এইভাবে শাপলা ফুলের প্রত্যেকটা পাতা আমি করবো। আমি দেখাচ্ছি। প্রথমে হচ্ছে আমি এখান থেকে শুরু করব, একটু ঘুরিয়ে করতে হবে। তারপর হচ্ছে সবগুলা কিন্তু এই যে মাঝখানের যে দাগটা, এই দাগ থেকেই কিন্তু এইভাবে 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 সবগুলাতে এইভাবে যাবে। তারপর হচ্ছে আমি এই যে এই যে এই ফোঁটা থেকে এই ফোঁটাতে আবার এখানে নিয়ে আসব। তারপর হচ্ছে এই ফোঁটা থেকে নিয়ে আসব। চাঁদাটাকে এইভাবে বসাতে হবে যেন এই ফোঁটাতেও চাঁদাটা থাকে, এই ফোঁটাতেও চাঁদাটা থাকে। তো চাঁদাটা খুব সুন্দর করে বসাতে হবে। চাঁদা বসানোর মধ্যে হচ্ছে আপনার চিত্রটা সুন্দর করে ফুটে উঠবে। তারপর হচ্ছে মাছ বরাবর যেটা আছে আমি এখান থেকে আবার নিচের দিকে নিয়ে আসব। আমি কিন্তু এতক্ষণ হাতের ডান পাশে যে সাইডটা ছিল চাঁদাটাকে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখিয়ে দিয়েছি কিভাবে করতে হবে। তো এখন হচ্ছে আমার ডান পাশের কাজ শেষ, আমি হচ্ছে হাতের বাম পাশ থেকে শুরু করব। তো বাম পাশ থেকে শুরু করার জন্য চাঁদাটাকে আমি বাম পাশের যে কোণাটা ওইটা আমি প্রথম মাথা থেকে নিচের নিচের যে ফুটা আছে ওইটাতে নিয়ে আসবো। আবারও সবাই লক্ষ্য করুন আমি কিভাবে করছি। উপর থেকে উপর যে ফুটাটা ছিল ওই ফুটা থেকে আমি নিচ বরাবর দাগ টেনে দিলাম। আবার সেম কাজটা আমি এই ফোঁটাতেও করব। এই ফোঁটা থেকে আমি চাঁদাটাকে এইভাবে নিচের দিকে নিচে ফোঁটাতে অ্যাডজাস্ট করে নিব। তারপর ভালো করে চাপ দিয়ে ধরতে হবে। দেন হচ্ছে আমি কি করব, একটু ভালো করে ধরতে হবে কারণ চাঁদাটা নড়ে যায়। তো তো চাঁদাটা নড়ে গেলে আবার কিন্তু বাঁকা হয়ে যাবে। তারপর আমি আবারও দাগ দিয়ে দিলাম। সেম কাজটা আমি একটু খাতাটাকে একটু ঘুরিয়ে নিব নিজের সুবিধার জন্য। তারপর হচ্ছে আমি এই যে ওই ফোঁটা থেকে এই ফোঁটা পর্যন্ত আবার দিয়ে দিলাম। তারপর হচ্ছে নিচে যে ফোঁটাটা ছিল বাকি যে অংশটুকু ওইটা আমি শেষ করে দিব এখন করে। এই ফোঁটা থেকে আমি আবার যে সাইডে যে ফোঁটা ছিল ওইটাতে দিয়ে দিলাম। এখন আমি প্রত্যেকটা জায়গা যে ফাঁকাগুলো আছে এগুলো আমি লক করে দিব। সবগুলো জায়গায় আমি বন্ধ করে দিব। তো চাঁদাটা নিজের ইচ্ছে মতো ঘোরানো যাবে। তো একটু ফাঁকা একটু বড় করে ঘোরাবো। যদি এখান থেকে ভেবে দিই তো বেশি চাপায় যাবে, তো বেশি চাপানো যাবে না, সুন্দর হবে না তাহলে। এই জন্য আমি একটু মোটা রাখার চেষ্টা করছি উপর দিয়ে, এবং চাঁদাটাকে আমি একটু বাইরের দিকে নিয়ে তারপর ঘোরালাম। নিজের মনে ইচ্ছা মতো করা যাবে, তবে একটু কেয়ারফুল হয়ে করতে হবে প্রত্যেকটা জায়গা। সেম কাজটা আমি এই পাশেও করে নিব। খুবই সহজ, জাস্ট একটু ভিডিওটা ভালো করে দেখলেই হবে। অনেকেই ক্লাসেই শিখে ফেলেছে, যখন আমি ক্লাসে এইভাবে দেখিয়েছিলাম। যারা ক্লাসে একটিভ ছিল না তারা হয়তো একটু পিছিয়ে আছে। তো তারা একটু ভালো করে ভিডিওটা খেয়াল করলেই হবে। আমি চাঁদাটাকে নিচের দিকে এইভাবে সোজা বরাবর ধরবো। ওর ছোট ছোট করে দুইটা যে ঢাল নিচের যে অংশটা থাকে ওটা দিয়ে দিব ছোট করে। দেওয়ার পর আমি একটা পাতা আঁকবো। পাতাটা হচ্ছে গোল হবে, একটু লাভ পাতার মতো হবে, এরকম করব। তারপর হচ্ছে এইভাবে দিয়ে দিব একটু মোটা সাইজ করে। তারপর এটা একটু বাঁকা করে এইভাবে সরু করে পাতাটা এঁকে নিব। পাতার যে সাইডের যে শাখাগুলো থাকে এগুলো আমি এইভাবে হালকা করে এভাবে দিয়ে দিব। তারপর এই যে এখান থেকে একটু এভাবে করে দিয়ে দিব, সুন্দর হবে। সুন্দর করার জন্য পানির যে পানিটা এটা হচ্ছে একটু স্কাই ব্লু করব। এখানে হচ্ছে লাইট গ্রিন কালারটা করব। আর এখানে হচ্ছে পিঙ্ক কালার করতে হবে। হুম, এটা আবার হচ্ছে নিজের মন মতো কালার করা যাবে না। শাপলা ফুল কি কালার থাকে এটা আমরা সবাই মোটামুটি জানি। আর যারা জানি না তারা বইটা দেখে নিব। বা আমি যেমন বলেছি এখন এখানে পিঙ্ক কালার হবে, এখানে হচ্ছে লাইট গ্রিন কালার হবে, এখানে স্কাই ব্লু হবে। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে।
আর সবাই একটু ভিডিওটা ভালো করে দেখবেন আশা করছি, তাহলে কিন্তু পরীক্ষায় আমরা ভালোভাবে আঁকতে পারবো। আর আঁকা থেকেও বেশি সুন্দর করে রং করতে হয়, রঙের উপর ডিজার্ভ করে ড্রয়িংটা কেমন হয়েছে। আশা করি সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে রিপ্লাই মেসেজ দিবেন যে কেমন হয়েছে ভিডিওটা, বা সবাই পারছে কিনা, বুঝতে কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই মেসেজ করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।